কে জানে কি হবে, অসুবিধা হবে। দেখো তো লাগাতে নইলে সমান করে নেবো আমরা। তারপর 3 নম্বরে আর সিগন্যাল দেবে, 4 নম্বরে আর্টিকটা দেবে, ঠিক আছে? ইনডোর থেকে দেখে নিতে হবে হ্যাঁ, ইনডোরে আমরা দেখিয়ে দেবো তোমাকে। ইনডোরে 1 নম্বরে নিউট্রাল আছে, 2 নম্বরে ফেস আছে, 3 নম্বরে সিগন্যাল, 4 নম্বরে এটা আছে। এমনিও সিগন্যালটা তোমার 3 নম্বরে যেহেতু করা আছে ব্লু তারটা, আমরা খুলবো এটা, এই জন্য আমরা এখানে কালারিং করে দেওয়া আছে। হ্যাঁ কালার দেবো, এখানেও দেবো, এখানেও দেওয়া থাকে ওটা। মানে তুমি যখন ধরো কথার কথা আমার নতুন এসি, এটাও নতুন, এটাও নতুন, সেটা তোমাকে তো খোলার কোনো ঝামেলা থাকে না। তো তুমি দেখবে কালার কোড করা থাকে, সেই হিসেবে যেমন অ্যাজ ইট ইজ থাকবে অ্যাজ ইট ইজ শুধু লাগিয়ে দিবে, অ্যাজ ইট ইজ লাগিয়ে দিবে। হ্যাঁ তুমি চাইলেও লাগাতো, তুমি যদি মনে করো আমি লাল, এখানে লালটা 2 নম্বরে দেবো, তাহলে ওখানে 2 নম্বরে লাল দিতে হবে। তো এখানে আমি লালটা 2 নম্বরে, এই যে সিগন্যালটা খুলে দিলাম না, এইটা ধরবো আর নিউট্রালটা ধরবো, এইখানে নিউট্রালে ধরবো আর এই তারটাই ধরবো। হ্যাঁ, তাহলে আমার এ দিচ্ছে কিনা দেখবো, বলতে পারি আউটডোর দিচ্ছে কিনা এখানে ধরলে, আর এই হ্যাঁ রাইট। তাহলে আমি ডিসিতে দিয়ে দিলাম, লাইন দিলাম স্যার, দাও। এবার ওটা ধরো, ওটা ধরো 3 নম্বর, 3 নম্বর ভিতরটা আগে 3 নম্বর। হ্যাঁ ধরো, ওটা দেখি কত দিচ্ছে, ধরো। দেখো আমি 100 বলেছিলাম না, এবার তো 100 বললাম না, তার মানে আউটডোর ঠিক ভোল্টেজ দিচ্ছে। এবার ইনডোর ঠিক ভোল্টেজ দিচ্ছে কিনা, কিন্তু 1 মিনিট, ইনডোরটা দেবে কিনা একটুখানি ওয়েট করবো আমরা, কেন 3 মিনিট পর সময় লাইনটা ছাড়ে, একটু ওয়েট করবো। আউটডোর দিচ্ছে কিন্তু এটা কি ভোল্টেজ বলো তো, ডিসি ভোল্টেজ। এবার দেখো, এবার নিউট্রাল আর ওটা দেখো, যেটা খুলেছি, যেটা খুলেছি এটা দেখো 125, তার মানে এটা কম দিচ্ছে। 1 মিনিট ভালো করে ধরো, এটা ঠিকই তো আছে না, এটা তো ঠিকই আছে, তাহলে তো দেওয়ার কথা। 100 আবার জমাবো, আবার 3 নম্বরে দাও। হ্যাঁ নিচে দাও, 25 নিচে দাও, এটা ঠিক আছে। তো তখন স্যার ইয়ে করে কেন করুন দিচ্ছিল কেন? এবার তাহলে মানে কোনো সমস্যা আছে? এবার লাগিয়ে দেখো, 125 দেখাচ্ছে। হ্যাঁ এবার লাগিয়ে দাও, এবার লাগিয়ে দাও, বন্ধ করে দাও। নীল কালো, এটা তো এরকম দিচ্ছে কেন তাহলে? 25 50 40 এটা কি মাইনাস নিউট্রালটা নিউট্রাল ধরো, উল্টো ধরেছে তার জন্য। উল্টো ধরে চালাবো, ওটা কোনো ব্যাপার না, পুরো মাইনাসটা হয়ে যাচ্ছে। তো কম আসছে যে কম আছে মোটামুটি 50 53। এবার স্যার এটা ট্রাভেল শুটিং করবে। 3 দেখো বন্ধ হয়ে গেল না এসিটা। এবার তারটা খুলে দাও, ক্যাপাসিটার থাকে না, মারবে এমন মারবে, পটাশ করে মারবে। আমি অনেকবার খেয়েছি, খেয়ে অভিজ্ঞতায় বলছি, মানে শুধু বলছি না। আচ্ছা এটা রাখো এভাবে। দেখো এখানে আমাদের, এখানে দেখো কমিউনিকেশন প্রবলেম দুটো আছে, দেখো কমিউনিকেশন এরর F4 আর কমিউনিকেশন এরর E4। কিন্তু ইনডোর ইউনিটের যদি কমিউনিকেশন সমস্যা হয় তাহলে E4 দেখাবে, আর আউটডোর ইউনিটে পিসিবির যদি কমিউনিকেশন সমস্যা হয় তাহলে F4 দেখাবে। আমাদের E4 দেখি, তার মানে ইনডোর পিসিবিতে ডিস্টার্ব। কি করলাম, বার করে দিলাম, বুঝতে পারলে কি করে বার করলাম। তা তুমি কি করবে, এরর কোডটা মনে রাখবে, একটা ছবি নিলাম। সব কোম্পানি কি একই থাকে? যোগাযোগ বলে, মানে ইনডোর পিসিবি আউটডোরের সাথে কথা বলছে না, ঠিক আছে, বাংলা কথায় যোগাযোগ হচ্ছে না, মানে ও ভোল্টেজটা মাঝে মাঝে দিচ্ছে, মাঝে মাঝে দিচ্ছে না। তো কি করবো, ওই পিসিবিটা খুলবে আর এই পিসিবিটাও খুলবে, এটা কিন্তু ভালো, বাট এটাও নিয়ে যাবে আর ডিসপ্লেটা নিয়ে যাবে। ও যখন পিসিবি কানেক্ট করে ডিসপ্লেটা সামনে রাখবে না, ও ডিসপ্লে তোমার দেখিয়ে দেবে, দেখো আর কোনো সমস্যা নেই। সেটা কতক্ষণ রেখে দেখবো, মানে ডিসপ্লেটা? ওরা দোকানে ওরা তোমাকে টেস্ট করে দেখে, ওরা আগে রিপেয়ারিং করবে, করে তোমাকে তো দেখিয়ে দেবে, এই দেখো আমার ডিসপ্লে তো লাগিয়ে যেমন